হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি একটা ভিডিওতে জিলাপি ফল দেখিয়েছিলাম। সেই জিলাপি ফলটা এই যে দেখেন, আমি ছিলে একদম পরিষ্কার করে এর ভিতরে একটা বিচি থাকে কালো মতো, সে বিচিটা আমি ফেলে দিয়েছি। তারপরে একদম পরিষ্কার করে এখন এই যে দেখে নিয়েছি। তো এখন এই জিলাপিটা আমি এই যে এখন একদম খুব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি। দেখেন একটুও যেন ময়লা না থাকে, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখন এই যে সিদ্ধটা বসায় দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট একটু ভাপাই নেব। বেশি সিদ্ধ করলে কিন্তু এটা আবার নরম হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যায়ে এই যে পানিটা গরম হয়ে গেছে, জাস্ট এইরকম, এর থেকে বেশি না। এরকম হলেই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তারপর এখন আমি এটাকে ছেঁকে নিব। এটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমি ব্লেন্ড করে নিব। তো এই যে দেখেন, ব্লেন্ডার করার পরে এটার অবস্থা কিন্তু এরকম হয়েছে। মনে হচ্ছে কি, তাই না? কি মনে হচ্ছে বলেন তো? নারকেল বাটার মতো। নতুন একটা রেসিপি এটা আসলে। আমি কিন্তু রান্নায় চলে যাচ্ছি এখন। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর জন্য একটু বেশি করে দিলাম পেঁয়াজটা। তারপরে তেল দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, সামান্য অল্প অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এখন আমি চিংড়ি মাছটা একটু দেখেন লাল লাল হয়ে গিয়েছে। একটুখানি ভাজার পরে এর মধ্যে আমি দেবো এখন লবণ, পরিমাণ মতো লবণ দিব। তারপরে একটু সামান্য হলুদের গুঁড়া দেবো, একটু দরকার। তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দেবো, কারণ আমি মরিচটা আবার পরে দিচ্ছি, একটু বোম্বাই মরিচ দিব পরে, যার জন্য একটু গুঁড়া মরিচ অল্প দিলাম। এখন এটাকে একটু ভেজে নিই। তো এখন কিন্তু এই যে নারিকেলের মতো আমাদের জিলাপি বাটা, এটা কিন্তু দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা জিলাপিটা দিয়ে দিচ্ছি। দেখেন একদম নারিকেল, মনে হচ্ছে যে জাস্ট নারিকেল। এটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিব, খুবই সুন্দর করে। এর মধ্যে কিন্তু পানি দিব না, এটা একদম কষাতে কষাতেই কিন্তু হয়ে যাবে। এরকম নাড়তে হবে, প্রচণ্ড রকম নাড়তে হবে, এরকম নিচে যেন না লাগে যায়, এর জন্য নাড়তে হবে। তারপরে এরকম করতে নেড়ে নেড়েই একদম ভালোভাবে হয়ে যাবে শেষ। তো এই যে দেখেন, আমি বলছিলাম বোম্বাই মরিচটা দিব, যার জন্য মরিচটা এখন দিয়ে দিচ্ছি। একটু বেশি দিচ্ছি, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, যার জন্য মরিচটা দেওয়ার কারণে একটু ঝাল ফ্লেভারটা থাকবে, মরিচের গন্ধটাও থাকবে। আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো এই যে ধনেপাতা দিয়ে এখন একদম আমার রান্নাটা শেষ। তো বলেন আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের গ্রামে যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আমার মতো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।